শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে হচ্ছে সকাল 8টা। তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ আমি স্টার্ট করলাম। আশা করছি ব্লগটা তোমাদের ভালোই লাগবে। তোমরা প্রথম থেকে শেষ অবধি আমার ব্লগটা দেখতে থেকো। আর সকালে উঠে রোজকার মতনই গ্যাস ট্যাসগুলি পরিষ্কার করে নিয়েছি, এখনও স্নান করিনি। শাশুড়ি বাথরুমে ঢুকেছিল, তা উনি আবার তোমার পুজো দিচ্ছে ঘরে। আর আমি এদিকে দেখো ছেলের জন্য একটু ছাতু করে নিয়েছি, কারণ ওর আন্টি সকালেই চলে আসবে, তাই শাশুড়িকে বলেছিলাম তাড়াতাড়ি উঠে পড়ো, তাই উঠে পড়েছে। আর ছেলেকে পড়তে বসিয়ে দিয়েছি, ও শাশুড়ি ঘরে বসে পড়ছে। তোমাদের দাদাভাই এখনও ওঠেনি ঘুম থেকে। আর এদিকে দেখো বোতল কটা ভরে, আর মাসি তো ঘরে কাজকর্মগুলি দেখলে করলো। আর এদিকে আমি তোমার টেবিলটা একটু পুছে নিচ্ছি লিকুইড দিয়ে। টেবিলটা রাতের দিকেই পুছে রাখি, কিন্তু তাও যদি রাতে পোকামাকড় ওঠে তাই দুবার করি, সকালের দিকটাও আবার একবার পুছে নিই। আর এদিকে দেখো বোতলগুলিও সব ভরে নিলাম। আর তোমার এখন কি করি জানো তো, সকালের দিকটাই তাড়াতাড়ি জলের বোতলগুলি ভরে নিই, কারণ যখন তখন লোডশেডিং হয়ে যাচ্ছে। আর জল তো তোমার খাওয়ার জল এই অ্যাকোয়াগার্ড থেকেই আমরা ভরি, তার জন্য সকালের দিকটাই এখন তাড়াতাড়ি করে বোতলগুলি ভরে রাখি। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। ঘরে যা বাসি কাজ ছিল মোটামুটি হয়ে গেছে। আর এখন দেখো স্নান টান হয়ে চাটাও খেয়ে নিয়েছি। খেয়ে দেখো দুপুরের ভাত হয়ে গেছে, দুপুরের ভাতটা করে নিয়েছি, করে রেখে দিয়েছি। আর এদিকে দেখো ছেলেদের বসিয়েছি হচ্ছে একটু আলু সিদ্ধ দিয়ে ফেনা ভাত, আর ওদিকে হচ্ছে ডিম সিদ্ধ, আর একটু ঘি দিয়ে ওরা খেয়ে নেবে। আজকে আর সেরকম কিছু আর করবো না। আর এদিকে দেখো একটু কেটেছি হচ্ছে কুমড়ো আর তোমার ঝিঙে দিয়ে একটু ছোলা দিয়ে করব রুটির তরকারি। তো রুটি করব, কয়েকদিন ধরে এই গরমে রুটি একদমই করতে ইচ্ছা করছে না, তা আজকে করতেই হবে। আর বিকেলের দিকে দেখি ছেলেরা একটু বলছে পরোটা খাবে, এখন বলেছিল, তা আমি এখন না করে দিলাম, বললাম না এখন গরমের মধ্যে করবো না, বিকেলের দিকে করে দেবো। আর লোডশেডিংয়ের কথা তো তোমাদের বলছি, 2-3 দিন ধরে যে অবস্থা হচ্ছে, আজকেও সকালের দিকে যেন লোডশেডিং হয়ে গেছে। এখন জানি না, তাড়াহুড়া করে সব কাজ করতে হচ্ছে, কারণ যদি লোডশেডিং একবার হয়ে যায় তাহলে কি বলো তো, এমনি কোনো অসুবিধা নেই, গরম তো আছেই, কিন্তু জলটাই আমাদের থাকে না। কারণ আমাদের চারখানা, মানে আমাদের 4টে ফ্ল্যাটে তোমার মোটামুটি লোকজন রয়েছে। এবার জল তোমার নিমিষে, আর যা গরম পড়েছে নিমিষে তোমার জল শেষ হয়ে যায়, যার জন্য কারেন্ট চলে গেলে জলের অসুবিধাই বেশি হয়। গরম তো তোমার পড়ছেই, গরম তো তোমার লাগবেই, কিন্তু জলটার জন্যই সমস্যা হয়ে যায়। জল না হলে কোনো কাজকর্ম করা যায় বলো তো? তারপরে ঘরে তো তোমার সকালের দিকটা সমস্ত কাজ করে থাকে, এবার সকালে যদি লোডশেডিং হয়ে যায় তাহলে কী অসুবিধার মধ্যে পড়তে হয়। তাই একটু তাড়াতাড়ি কাজকর্মগুলি তোমার হাত দিয়ে দিয়েছি। এখনও তোমার বেডশিটগুলি ক্লিন করিনি, এই ছেলেদেরটা একটু করে একটু রুটি তরকারি করে নেব, করে তারপরে বেডশিটগুলি ক্লিন করব। তাহলে চলো তোমরা দেখতে থেকো আর আমার পাশে থেকো। আর এদিকে দেখো চলে এলাম, রুটিটা মানে করবো, এখনও আটা ময়দা কিছু মাখা হয়নি। আর রুটির তরকারিটাই তোমার করে নিচ্ছি, একটু ঝিঙে আর কুমড়ো দিয়ে করছি, ছোলার তরকারি করবো। এতে আলু দিইনি, আসলে আলুটা খাবো না বলি আর তোমার আলু দিলাম না। তাই ছোলাটা কালকে সিদ্ধ করে রেখেছিলাম, কাঁচা ছোলা, তাই ছোলা দিয়েই তরকারিটা করব। এরকম তরকারি খেতে খুব ভালো লাগে, রুটিই হোক পরোটাই হোক। আর একটু দিয়ে দিলাম মশলা বলতে একটু তোমার জিরের গুঁড়ো, হলুদ, আর 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আর একটু নুন মিষ্টি, এইভাবেই তোমার তরকারিটা করেছিলাম। আর এদিকে তোমাদের দাদা ভাইও মাছের বাজারটা নিয়ে চলে এসছে। আর দেখো একটু মানে আটা আর ময়দা মিশিয়েই মাখবো, কারণ ছেলেরাও তোমার বিকেলের দিকে ভাবছি ওদের একটু লুচি করে দেবো। কালকে তো তোমাদের বলছিল, তা আমি বললাম না আজকে আর করবো না, কালকে করে দেবো। তাই ভাবলাম একেবারেই মেখে রাখি, তাহলে তোমার মেখে রাখলে কি এখন হয়তো দুটো কিছু যাই হোক রুটি করে নিলাম, আর বিকেলের দিকে ওদের একটু করে দেবো, তাহলে আঠাটাও তোমার মাখা থাকবে, আর একটু যাই হোক কিছু করে দেবো, ওই দিয়ে ওরা খেয়ে নিতে পারবে, তাড়াতাড়িও হয়ে যাবে। ময়দাটা মাখা থাকলে কি তোমার ওদিকে তরকারি একটু করে নিলে, আর তোমার একটু লুচি হোক পরোটা হোক যাই হোক ওদের দিতে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এদিকে দেখো মেখে নিচ্ছি। আর এদিকে তোমাদের দাদাভাই দেখো কি মাছ এনেছে, দেখো তেলাপিয়া মাছ নিয়ে এসছে 5 পিস, আর নিয়ে এসছে তোমার কাতলা কাটা। তেলাপিয়া মাছ আমি একদমই খাই না, খেতে ভালোবাসি না, তাই তোমাদের দাদাভাই আবার আলাদা করে একটু কাতলা কাটা নিয়ে এসছে, তা কিছুটা 2 পিস হয়তো আমার করব, আর সব ফ্রিজে রেখে দেবো।
আর তেলাপিয়া মাছ সত্যি বলতে কী বলো তো, আমি খাইও না, রান্নাও করি না। শাশুড়ি তোমার রান্না করে তেলাপিয়া মাছ, একদম আমি খেতে পারি না, আর যেন কেমন একটা আমার গন্ধ লাগে, তাই আমি রান্না করেও ওদের দিই না। যখনই তোমাদের দাদাভাই তেলাপিয়া মাছ আনে শাশুড়ি রান্না করে, সেটাও আবার কেন খাই না বা কিছু ঘৃণা পাই কেন, এটাও অন্য একটা ছোটোবেলার গল্প আছে, সেটা তোমাদের সাথে অন্য একদিন শেয়ার করব। আর করে নিচ্ছি দেখো পরোটাটা, দুটো পরোটা করব। প্রথমে ভেবেছিলাম, শাশুড়ি তো রুটি পরোটা তোমাদের আগেই বলেছি চট করে উনি খায় না, তা আগে আগে তোমার যখনই রুটি করতাম তখন জিজ্ঞাসা করতাম, উনি না করে দিত যে না খাবো না। তাই এখন আর আমি জিজ্ঞাসা করি না, যখন উনি খায় আমাকে করতে দেখলে হয়তো বলে যে টুম্পা আমার জন্য একটা রুটি করো বা পরোটা করো। তা আজকে যেন তো আর কিছু বলেনি, তা আমিও জিজ্ঞাসা করিনি, কিন্তু হঠাৎ করে কেমন জানি একটু লাগলো, ভাবলাম একবার জিজ্ঞাসা করি। তো তা যেই জিজ্ঞাসা করলাম তখনই উনি বললো হ্যাঁ খাবো। এবার দেখো যদি জিজ্ঞাসা না করতাম, তাহলে দেখো উনি হয়তো ভাবতো যে দেখো আমাকে জিজ্ঞাসা করলো না, আমি পরোটা করছি আমাকে জিজ্ঞাসা করলো না। দেখো মানুষের মন, তাই না? যতই আমরা এক সংসারে থাকি না কেন, দেখো সংসার করতে গেলে দেখো আমাদের কত মানুষের মন বুঝে চলতে হয়। আজকে যদি দেখো আমি জিজ্ঞাসা না করতাম, হয়তো উনি ভাবতো মনে মনে যে টুম্পা আমাকে একটু জিজ্ঞাসা করলো না। তাই দেখো সংসার করতে গেলে আমাদেরকে সবার মন বুঝে চলতে হয়, সে শাশুড়িই কি, ছেলেদেরই কি, আর স্বামীরই কি, তাই না? মেয়েদের দেখো কত রকম বুঝে বুঝে দেখো সংসার, মানে সংসারের চিন্তা ভাবনা করে দেখো চলতে হয়। আর এদিকে দেখো যে কটা তোমার বাসন ছিল সেগুলি আবার তোমার ধুয়ে নিচ্ছি, আর গ্যাসটার মধ্যে একটু তেল ঠেল পড়েছিল, তা সেটা আবার ভালো করে একটু মুছে নিলাম। ওদিকে তোমার মাছগুলি তোমার থালায় ঢেলে রেখেছি, শাশুড়ি বললো যে তুমি এগুলি বাসন টাসনগুলি ধুয়ে চলে আসো, তারপর আমি মাছ টাছগুলি ধুয়ে দেবো। শাশুড়ি বেশিরভাগই মাছ টাছগুলি ধুয়ে ধায়ে তোমার হলুদ টলুদ মাখিয়ে রাখে। আর ওদিকে তোমার ঘরের কাজগুলিও বাকি রয়েছে, তা শাশুড়িকে বললাম তাহলে চলো একটু খেয়ে নিই, খেয়ে তারপরে তুমি আনাজপাতি যাই হোক কাটো, আর আমি ওদিকে ঘরের কাজগুলি করব। তা শাশুড়ি একটাই খাবে বলেছিল, তাই একটা শাশুড়িকে দিয়ে দিলাম, আর এদিকে দেখো আমি দুটো নিয়ে নিলাম, নিয়ে এবার একটু ঘরে চলে যাব, কারণ ডাইনিংয়ে বসে তো তোমাদের বললাম খাওয়া যায় না। শাশুড়িকে বললাম যে তুমি ঘরে চলে আসো, শাশুড়ি বললো না আমি এখানে বসেই খেয়ে নিচ্ছি। তা শাশুড়ি ডাইনিংয়ে বসেই খেলো, আর আমি দেখো তার আগেই দেখো এই আনাজপাতিগুলি দেখিয়ে দিচ্ছি। তোমাদের দাদাভাই দেখো আজ কত সবজি এনেছে, বেগুন, পটল, কুমড়ো, বাঁধাকপি, তারপরে পাকা আম আজকে নতুন এনেছে, একদমই মানে এই পাকা আম প্রথম আনলো। তা সকালবেলায় দিকেই শাশুড়িকে যখন পুজো দিচ্ছিল তোমাদের দাদাভাই তখন নিয়ে এসেছিলো আমটা, তখনই আমি শাশুড়িকে বললাম যে তাহলে ঠাকুরকে একটু দিয়ে দাও। তা শাশুড়ি তখন পুজো দিচ্ছিল, তা শাশুড়ি আবার তোমার আমটা কেটে দিয়ে দিয়েছে, কারণ নতুন যে কোনো ফল আনলে পরে আগে ঠাকুরকে না দিয়ে খাওয়া হয় না, বেশিরভাগটা তোমার শাশুড়ি এটা মানে। এখনও অবধি আমি নতুন ফল টল আনলে খাই ঠিকই, শাশুড়ি বলে যে আমি ঘরের গার্জেন, আমি মানলেই হবে, যখন আমার বয়স হয়ে যাবে বা আমি করব না তখন তুমি এগুলি মানবে। তাই শাশুড়ি বলে যে তুমি খাবে আমি পুজো দিয়ে খাবো, এরকম আমাকে বলে, জানো তো। তাই আমিও সেটাই করি। আর এদিকে দেখো জামা কাপড়গুলি কত, দেখো আজ জামা কাপড়গুলি ছিল, সেগুলি করে ভালো করে তোমার সব ভাঁজ টাজ করে আবার রেখে দিলাম। আর এদিকে দেখো এই ওপরটা তোমার আবার একটু ঝেড়ে পুছে নিচ্ছি, কারণ সেদিন বলতে কালকে তোমার ওই দিকটা ঝেড়েছি, তাই এই দিকটা আর ঝাড়া হয়নি, তাই আজকে আবার দেখো এগুলি সব সরিয়ে সারিয়ে ভালো করে আবার মুছে নিচ্ছি আর ঝেড়ে নিচ্ছি। ঝুল তো তোমাদের আগেই বলেছি ঝুল হয় না, শুধু একটু ধুলো ধুলো পড়ে, তা সেগুলি তোমার ওপর দিয়ে একটু সরিয়ে সারিয়ে পুছে নিতে হয়, কারণ তোমার ঝুল হবে কোথা দিয়ে, আমরা তো প্রায় দিনই তোমার ঝুল ঠুলগুলি যাই হোক ঝেড়ে পুছে নিই, তার জন্য ঝুল হয় না, একটু ধুলো পড়ে। আর সত্যি বলতে কি বলতো, ঘরের সমস্ত জায়গায় রেগুলারভাবে পরিষ্কার তো তোমাদের বলেছি করতে পারি না, যখন যেরকমভাবে পারি সেরকমভাবে করে নিই, কারণ তো তোমার শুধু ঘরের কাজ থাকে না, সংসারের যাবতীয় কাজ থাকে, হয়তো সেগুলি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারি না, যেইটুখানি যখন পারি ততটুকুই শেয়ার করা হয়। আর এদিকে দেখো বইপত্র আবার দেখো সোফাতে ওরা দুই ভাই এনে রাখবেই, ছোট ভাইয়ের বইপত্র সকালবেলা পড়েছে সেগুলি গুছিয়ে ঢুকিয়েছি, আবার বড় ছেলে বই ঠই পড়ে আবার দেখো সোফার মধ্যে রেখে দিয়েছে, তা সেটা আবার তুলে আবার রেখে দিলাম, রেখে দেখো সোফাটা ভালো করে একটু আবার এদিকটায় পরিষ্কার করে নিচ্ছি। আর 2 দিন 3 দিন অন্তর অন্তর ওই জানলাটার দিকটা বেশি খোলা হয় না বলে জানলাটা তোমার একটুখানি ঝাঁটা দিয়ে ঝেড়ে ঠেড়ে এক এক সময় পুছিও নিই। এদিকে দেখো সোফাটা পরিষ্কার করে নিলাম, আর এদিকে ঘর টরগুলো মোটামুটি সব কমপ্লিট হয়ে গেল গোছানো। আর এদিকে বড় ছেলে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যায়াম করছিল, আর যেই আমি ক্যামেরাটা করেছি আমাকে বলছে ও মা তুমি এটা দেখাচ্ছ, আমি যেটা কি হয়েছে দেখাচ্ছি তো। আর দেখো
প্রথমের দিকে দেখেনি যে আমি ক্যামেরা করছি, তারপর লজ্জা পেয়ে গেছে। আর এদিকে চলে এলাম তোমার কিচেনে। দেখো একটু উচ্ছে ভাজা বসিয়েছি এই গ্যাসটাতে, আর ওই গ্যাসটাতে একটু তোমার পেঁয়াজ আর তোমার একটু শুকনো লঙ্কা দিয়ে একটু কালো জিরে দিয়ে মানে ভাজা বসিয়েছি। করব হচ্ছে কলমি শাক। কলমি শাকটা সকালবেলায় এক দাদা, তোমাদের এর আগেও বলেছিলাম যে শাক নিয়ে আসে, খুব ভালো ভালো শাক নিয়ে আসে, তা কলমি শাকটা দেখলাম এত সুন্দর পাতাগুলি, তা নিয়েছিলাম। তা সেই শাকটাই ভাজা বসালাম। আর এদিকে উচ্ছে ভাজাটা হয়ে যাওয়ার পরে দেখো বেগুন তোমার 4 পিসের মতন বেগুন ভাজছি। বেগুন ভাজা আমিও অত ভালো খাই না, খায় তোমাদের দাদা ভাই আর শাশুড়ি। ছোট ছেলেও খায় না বলবো না, কিন্তু বড় ছেলের আমি সেরকম ভালো খাই না, তাই 4 পিসই বেগুন তোমার শাশুড়ি কেটে দিয়েছিল। তা সেগুলি একটু ভেজে নিলাম, আর এদিকে তোমার শাকটা করে নিচ্ছি। একটু হলুদ আর একটু নুন দিয়ে দিলাম, আর নামানোর সময় একটু মিষ্টি দিয়ে শাকটা নামিয়ে দিয়েছি। কলমি শাক এরকম করেই করি, এক এক সময় তোমার দিই রসুন দিই, খুব কম তোমার রসুন দিই, এক এক সময় দিই। আর এদিকে দেখো শাকগুলিও হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে। আর এদিকে দেখো তোমার দিয়ে দিলাম হচ্ছে মাছটা, এই কাতলা কাটা মাছটা। শাশুড়ি তো আগেই তোমার তেলাপিয়া মাছটা করে নিয়েছিল আমি ঘরের কাজ করতে করতে। আর এদিকে দেখো তোমার কাতলা কাটা মাছটা দেখো ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে এটা শুধু একটু পেঁয়াজ দিয়ে ঝাল করব। একটা ছোট পেঁয়াজ নিয়েছিলাম, তাই পেঁয়াজটা তোমার একটুখানি তোমার ঝিরিঝিরি করে কেটে তারপরে একটু কালো জিরে ফোড়ন দিয়ে তোমার মাছটা করে নিয়েছি। দুটো লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটু কালো জিরে আর একটু পেঁয়াজ দিয়ে, আর যেমন নুন হলুদ একটু মিষ্টি আর একটু তোমার শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে একটুখানি করে নেবো মাছের ঝালটা। যেসব নতুন বন্ধুরা আমার ব্লগটা দেখছো তোমাদের সবাইকে বলছি, প্লিজ তোমরা একটা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে, তোমাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব আমাকে অনেকটা দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর যেসব পুরনো বন্ধুরা আমাকে আগে থেকেই করে রেখেছো, এত এত ভালোবাসা দিয়েছো, তাদের তো অসংখ্য ধন্যবাদ। আর এদিকে দেখো ঝালটা তোমার জলটা পুরো ফুটে মানে ঝোলটা পুরো ফুটে যাওয়াতে দেখো দিয়ে দিলাম মাছগুলো। এদিকে সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। দেখো শাশুড়ি করেছিল একটু ঝিঙে দিয়ে ডাল, আর এদিকে দেখো ভাত, উচ্ছে ভাজা, শাক ভাজা, যেসব মানে আইটেমগুলি করেছিলাম সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দিয়ে দেবো ওদের খেতে। খাওয়া দাওয়ার পরে দেখো বিকালবেলার দিকে এটা এই 6টা সাড়ে 6টার দিকটায় উঠে পড়েছিলাম তাড়াতাড়ি করে, কারণ তোমাদের দাদাভাই পনির নিয়ে এসেছিলো। তা সেই পনিরটাই আবার দেখো এখন পিস পিস করে কেটে নিচ্ছি। আর একটু করে নিলাম আমার জন্য চাটা একটু খেয়ে নেব, আর ওদিকে পনিরটা বসিয়ে একটু ঘরে যাব, কারণ এত গরমে আর দাঁড়ানো যাচ্ছে না। একটু ক্যাপসিকাম নিয়েছিলাম, ক্যাপসিকামটা কেটে নিলাম, কেটে নিয়ে এবার পনিরটা বসিয়ে তারপরে তোমার ঘরে চাটা খেয়ে নেব। আর ওরা একটু সন্ধ্যাবেলার দিকে একটু বিস্কুট খেয়েছিল, তাই একটু দেরি করেই তোমার মানে খেতে দিয়েছিলাম। মানে তোমার পনিরটা লুচিটা করতে করতে ওই 8টা সাড়ে 8টার মতন বেজে গেছিলো। আর একটু দিয়েছিলাম তোমার আদা বাটা আর গরম মশলা একটু তোমার ফোড়নে দিয়েছিলাম, গোটা গরম মশলা দিয়ে আর ক্যাপসিকামটা দিয়ে আর একটুখানি তোমার আদা বাটা দিয়েছিলাম। এই দিয়ে করেছি সিম্পল। একটু লঙ্কার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো দিয়েছিলাম, আর দিয়েছিলাম হচ্ছে টক দই। টক দইটা আগেই তোমার একটু ফেটিয়ে নিয়েছিলাম, আর দিয়েছিলাম হচ্ছে একটু সস। এই দিয়ে পনিরটা করেছিলাম। চাটা ঘরে নিয়ে চলে এলাম। ডাইনিংয়ে বসে একদমই খেতে পাচ্ছিলাম না, ডাইনিংয়ে যে পাখার হাওয়া তো একদমই গায়ে লাগছিল না, খুব কষ্ট হচ্ছিলো। তাই পনিরটা ভাবলাম আগে বসিয়ে দিয়ে তারপরে ঘরে বসে একটু চা খাবো। তাই পনিরটা বসিয়ে দিয়ে ঘরে চলে এলাম। বসে বসে একটু চা খাচ্ছি। হাওয়াটা তো তোমার গায়ে লাগছে, কারণ ডাইনিংয়ে যতক্ষণ দাঁড়িয়ে থাকবো পাখার হাওয়া একটুও গায়ে লাগে না। তা ওটা হতে থাক, হতে হতে আর আমি তারপরে পনিরটা হয়ে গেলে আমি তারপরে তোমার পরপর লুচিগুলি ভাজবো। এখন তোমার লুচি খাবে বলেছিল, তাই সকালের দিকটা একটু ময়দা আটা মেখে রেখেছিলাম। সকালের দিকে আমি আর শাশুড়ি একটু পরোটা বানিয়ে খেয়েছিলাম, তা ওটাই আবার তোমার একটু ভালো করে মেখে আবার ফ্রিজে তুলে রেখে দিয়েছিলাম কিছুটা আটা ময়দা, তা সেটাই আবার বার করে রেখে দিয়েছি। একটু পরে করব বলেই মানে ফ্রিজ থেকে বার করে রেখেছি। তা এখন চাটা খেয়ে তারপরে তোমার পনিরটা হয়ে গেলে লুচিগুলি ভাজবো।
ওদের বিকেলের দিকে এক এক সময় এক এক রকম বায়না, এটা করে দাও ওটা করে দাও। আর এটা কি বলো তো, সত্যি বলতে ঘরের জিনিসটা করে খাওয়ানোটাই ভালো, কারণ বাইরে এত গরমে বাইরের জিনিস না খাওয়াটাই ভালো। কিন্তু কি বলো তো, রেগুলার বন্ধুরা একদম পারি না যে এক এক রকমের আইটেম করে দিতে, কারণ যা গরম পড়েছে। তোমার সকাল থেকে তো তোমার বিকেল তোমার 3টে, আড়াইটে 3টে অবধি তোমার কিচেনেই থাকতে হয় ওই গরমে। তারপরেও আবার ভাবি সন্ধ্যার পরে আবার সেই এক এক রকম করে আইটেম ওরা বলবে, এইটা করো, প্রথম দিন করবে পাস্তা করো, চাউমিন করো, লুচি করো, পরোটা করো। সব সময় কি বলো তো, এই গরমের মধ্যে একদম পারছি না। যখন যেরকমভাবে পাচ্ছি সেরকমভাবে করে দিচ্ছি। আর ধরো যেদিনকার মনে হচ্ছে যে আজকে করবো না, তখন হয়তো ওদের বলে দিলাম বাইরে থেকে কিছু কেক বা বিস্কুট এনে খা, তখন ওরা তাই করে। আবার এক এক দিন দেখো না, বাইরে আবার বায়না করে বিরিয়ানি খাবো, ফ্রায়েড রাইস খাবো, তখন আবার ওর বাবাকে বলে আবার হয়তো আনিয়ে দিই। সব সময় তোমার এইভাবে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একদমই তোমার কিচেনের সামনে দাঁড়িয়ে কাজ করা যাচ্ছে না, শুধু গরমটার জন্যে। গরমটা চলে গেলে তো আর কোনো অসুবিধা নেই, তখন তো সব কিছুই করে দেওয়া যায়, তাই না? তাহলে চলো তোমরা দেখতে থাকো। আর আমার চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেল, এবার ছেলেদের জন্য রুটিটা রেডি করি। আর এদিকে ছেলের জন্য দেখো, ছেলেদের জন্য একটু ভেজে নিচ্ছি লুচি। 2-3বার করে বড় ছেলেও আসছে, ছোট ছেলেও আসছে। ওরা তো জানো লুচি আর পরোটার ভীষণ প্রিয়। আর যতবার তোমার এসে দেখছে যে একটু দেরি হচ্ছে, বলছে ও মা আমাদের দিয়ে, ওকে একবার বড় ছেলে বলছে আমাকে দিয়ে দাও, একবার ছোট ছেলে বলছে আমাকে দিয়ে দাও। এবার দুজনকেই একসাথে দেবো বলেই তাড়াতাড়ি করে আবার দেখো লুচিগুলি ভেজে নিচ্ছি। আর পনিরটা রেডি হয়ে গেছে, পনিরটা সরিয়ে রেখে দিয়েছি। লুচিগুলি বেশ তোমার ফোলা ফোলাই, বেশ ফুলকো ফুলকো লুচিগুলি হচ্ছিল দেখো। আর একবার ছোট ছেলে চলে আসছে, একবার বড় ছেলে চলে আসছে, আমাকে দাও আমাকে দাও এরকম করে বলছে। তা ওদেরকে আগে দিয়ে নিয়েছিলাম, দিয়ে তারপরে আবার বাদবাকি লুচিগুলি তোমার করেছিলাম। রাতের দিকটা আমিও তোমার এই লুচি খেয়ে নিয়েছিলাম, শাশুড়ি দুটো খেয়েছিল, বেশি আর খাইনি। আর চলো ওদেরকে দিয়ে দিলাম একটু লুচি আর পনির দিয়ে দিলাম। চলো তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে আগামীকাল।